অতঃপর সে একটি রাস্তার অনুসরণ করল। অবশেষে তিনি যখন সূর্যাস্ত যাওয়ার স্থানে পৌঁছালেন তখন দেখতে পেলেন সূর্যটা কাদা পানির মধ্যে অস্ত যাচ্ছে এবং তথায় একটি সম্প্রদায় দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা ইচ্ছা করলে উত্তম ব্যবহার করতে পারো। জুলকারনাইন বললেন, অতঃপর যে সীমা লঙ্ঘন করবে অচিরেই আমি তাকে শাস্তি দিব। অতঃপর তাকে পাঠানো হবে তার রবের কাছে, সেখান থেকে তিনি ভয়ঙ্কর শাস্তি দিবেন। অতঃপর যে ঈমান আনবে এবং ভালো কাজ করবে তার জন্য রয়েছে উত্তম বিনিময় এবং আমি তার সাথে নম্র ব্যবহার করব। অতঃপর সে আরেকটি রাস্তার অনুকরণ করল। অবশেষে তিনি যখন সূর্য উদয়ের স্থানে গিয়ে পৌঁছালেন তখন তিনি সূর্যকে উদয় হতে দেখলেন এমন একটি জাতির উপরে যে সূর্যের তাপ হতে রক্ষা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি কোনো পর্দার ব্যবস্থা রাখিনি। এভাবেই আমি তার যাবতীয় বিষয় সম্পর্কে অবহিত আছি। অতঃপর সে আরেকটি পথ অনুসরণ করল। অবশেষে সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে পৌঁছালো তখন দুই পাহাড়ের সামনে একটি জাতি দেখতে পেল যাদের কথা বোঝা যাচ্ছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করে বেড়াচ্ছে। আমরা কি আপনার জন্য খরচের ব্যবস্থা করব এ উদ্দেশ্যে যে আপনি তাদের মধ্যে এবং আমাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন? জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যে ক্ষমতা দান করেছেন তা উত্তম। তোমরা আমাকে জনবল দিয়ে সাহায্য করো। আমি তোমাদের মাঝে এবং তাদের মাঝে একটি দেয়াল নির্মাণ করে দেব। তোমরা আমার কাছে লোহার পাত নিয়ে এসো। অতঃপর দুই পাহাড়ের মাঝখানের জায়গা পাহাড় বরাবর লৌহপাতে পরিপূর্ণ হলো। তখন তিনি বললেন, হাপরের সাহায্যে তাপ দিতে থাকো। অতঃপর লৌহপাত যখন আগুনে পরিণত হলো তখন তিনি বললেন, আমার কাছে গলিত তামা দাও, আমি ওর উপরে ঢেলে দিই। তারা এটার উপরে আরোহণ করতে পারবে না এবং উহা ছিদ্রও করতে পারবে না। জুলকারনাইন বললেন, এসব কিছু আমার রবের দয়া। অতঃপর যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে তখন উহা তিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার রবের প্রতিশ্রুতি চিরদিন সত্য। সেদিন তাদেরকে আমি ছেড়ে দিব এমন অবস্থায় যে ঢেউয়ের মতো এক দল আর এক দলের উপরে পতিত হবে এবং সিংহায় ফুঁক দেয়া হবে। অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করব। সেদিন আমি অবিশ্বাসীদের সামনে জাহান্নাম উপস্থিত করব, যাদের চক্ষুগুলি আমার উপদেশ কোরআন হতে পর্দার আড়ালে ছিল এবং তারা শোনার ক্ষমতাও রাখত না। কাফিররা কি ধারণা করেছে যে আমার বান্দারা আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে? নিশ্চয় আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য পান্থশালা বানিয়ে রেখেছি। আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যাদের দুনিয়ার জীবনের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে গেল অথচ তারা ধারণা করছিল যে তারা খুব ভালো কাজ করে যাচ্ছে। এরা তাদের রবের নিদর্শন সমূহ অস্বীকার করেছে এবং তাদের সাক্ষাৎকেও অস্বীকার করেছে। তাদের সমস্ত আমল ঝরে গেল। আমি আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজন স্থাপন করব না। তাদের অবিশ্বাসের কারণে এই জাহান্নামই তাদের প্রতিদান এবং তারা আমার আয়াত এবং রাসূলগণকে উপহাসের বস্তু সাব্যস্ত করেছিল। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের পান্থশালা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তথায় তারা অনন্তকাল থাকবে, স্থান পরিবর্তনের ইচ্ছা পোষণ করবে না। আপনি বলুন, আমার প্রতিপালকের বাণী লেখার জন্য যদি সমুদ্রকে কালিতে পরিণত করা হয় তাহলে আমার রবের বাণী
শেষ হবার পূর্বে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, যদিও আমি সমুদ্রকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেই। আপনি বলে দিন, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে। নিশ্চয় তোমাদের উপাস্য এক উপাস্য, অতএব যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন ভালো কাজ করে এবং তার রবের ইবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।